নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকালকে কিন্তু ভিডিও দিইনি, কারণ মনের অবস্থা কারোরই ভালো নয়। শুধু আমার বলে না, দেশের প্রত্যেকটা মানুষেরই কিন্তু মনের অবস্থা ভীষণ খারাপ। আর বিশেষ করে যারা ফৌজি ফ্যামিলি থেকে বিলং করে, তাদের তো মনের মধ্যে দিয়ে কী যাচ্ছে শুধু তারাই জানে। যারা ফৌজে আছে তারাও কিন্তু টেনশানে আছে, মানে নিজেদেরকে নিয়ে নয়, কারণ তাদের পরিবারও বাইরে পড়ে আছে, মানে দেশে আছে। দেশেও যে আমরা খুব একটা সুরক্ষিত সেটাও বলতে পারবো না, সেটা তারাও জানে যে দেশেও আমরা খুব একটা সুরক্ষিত নই। হ্যাঁ, হয়তো বর্ডার এলাকায় যারা আছে তাদের বেশি একটু ভয়ের ব্যাপারটা আছে, কিন্তু যারা বাড়িতে আছে তারাও কিন্তু একেবারে সুরক্ষিত নয়। তো সেই জন্য তারা তো নিজেদের জন্য তো টেনশান করছে না, তাদের টেনশান কিন্তু পরিবারকে নিয়ে, যেহেতু তারা নিজেরাই এক যুদ্ধে পড়ে আছে। সেখান থেকে আবার পরিবারের লোককে নিয়েও সমস্যা, যে তারা আবার সেফ থাকবে কি না সেটাও একটা সমস্যা। তো যাই হোক, এই সব নিয়েই মনটা ভালো নেই। মনে হচ্ছে না যে ক্যামেরাটা উঠিয়ে কোনো ভিডিও করি বা কিছু করি। এমনকি রান্নার চ্যানেলেও আমি কিন্তু রান্নার ভিডিও দিইনি। পরশুদিন থেকে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। পরশুদিনকে কোনো ভিডিও বানাইনি, তাই কালকে দেওয়া হয়নি। কালকেও কোনো ভিডিও বানাইনি, কিন্তু আজকে সকালবেলায় মনে হলো যে না, সবাই সবার মতো কাজ করছে, চলছে, তাহলে আমি আর নিজেকে বসিয়ে রেখে কী করব, এই সব ভাবনা চিন্তা। মানে এই যে মানে ফোন খুললেই মনে হচ্ছে একটু নিউজ দেখি, আর নিউজ দেখতে শুরু করলে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটার পর একটা স্ক্রল করে করে নিউজই দেখে যাচ্ছি, মাথার মধ্যে কিন্তু অন্য কিছুই চলছে। তো এই সব ভাবনা চিন্তা আমি ভাবলাম যে থাক, সবাই সবার মতো কাজ করছে, চলছে, এরকম এখন চলতেই থাকবে। এই যে জিনিসটা, যে সমস্যাটা দেখা দিয়েছে, সেটার শেষ কবে হবে কোনো ঠিক নেই। তো সবাই সবার মতো নর্মাল জীবনযাপন করো, যা আছে ভাগ্যে তাই হবে, তার থেকে বেশি কিছু বলার নেই। তবে অবশ্যই মনের মধ্যে একটা সতর্কতা বোধ নিয়েই থাকবে সবসময়। চাইলে, ইচ্ছা করলে, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, তবে আমার মনে হয় তোমরা যদি চাও তো কিছু টাকা তুলে নিজের কাছে রেখো, নিজেদের ডকুমেন্টসগুলো ঠিক জায়গায় গুছিয়ে রেখো। যদি কোনো সমস্যা হয়ে যায়, হট করে যদি কিছু একটা হয়ে যায়, তখন যেন তোমরা নিজের ডকুমেন্টসটা হাতে কিছু টাকা নিয়ে যেন বাড়ি থেকে বেরোতে পারো। এরকম আশা করি কিছু হবে না। ইন্ডিয়ান আর্মির উপরে আমাদের অবশ্যই ভরসা আছে, ইন্ডিয়ান ফোর্সের ওপর, সোলজারদের ওপর আমাদের ভরসা আছে। তবুও বিশ্বাস নেই, কারণ যারা বদমাস তাদেরকে তো বিশ্বাস নেই তারা কোথায় থেকে কী করে। তো যাই হোক, আজকে এই যে ভিডিওটা দিচ্ছি, এটা কিন্তু 3-4 দিন আগে ভিডিওটা বানিয়েছিলাম, তারপর থেকে দেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম, বাজার থেকে কিন্তু সিঙ্গারাটা এনেছিলাম, সবার জন্য এনেছিলাম, সেই জন্য একটু বেশি বেশি এনেছিলাম। আর যখন সিঙ্গারাটা আনতে যায় তখন কিন্তু একদম গরম গরম ভাত ছিল। তারপরে কিন্তু আবার 2 দিন মাঝে ভিডিও বানাইনি। এই যে ভিডিওটা দেখছো, এটা আজকে সকালবেলায় বানালাম, ভাবলাম একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, আর বসে থেকে কী করব। আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ওয়াইফ আছে, যারা হাজব্যান্ডকে দেখিয়ে তারা ভিডিও করছে যে আমার হাজব্যান্ড ছুটিতে এসেছিল, তারা চলে যাচ্ছে, তাদের সাথে কী হবে কী না হবে সেটা নিয়ে তারা দেখাচ্ছে। এমনকি তার হাজব্যান্ড নিজে একজন ফৌজে আছে, সেই সব হাজব্যান্ডরাও মানে ভিডিওতে আসছে, এসে দেখাচ্ছে তারা চলে যাচ্ছে, তাদের ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তারা চলে যাচ্ছে। এইসব করার মানে কি জানি না। তবে আমি একটা কথাই বলবো, হ্যাঁ, সবার পার্সোনাল লাইফ, সবাই নিজের নিজের মতোই চলো। তবে এইটুকু বলা, আমি মনে করি এইটুকু বলতে চাই যে এখন যেরকম দেশের পরিস্থিতি, সেখানে তোমার ওয়াইফ তোমাকে নিয়ে একটা ভিডিও করছে যে তুমি আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। হয়তো সে আজকে ভিডিওটা বানালো, কালকে হয়তো সে সেটা আপলোড করছে বা আজকেই আপলোড করছে। সেই ব্যক্তি কিন্তু রাস্তাতেই আছে। এবার শুধু যে চাকরির জায়গায় গেলেই তোমরা সেফ না, আর রাস্তা থাকলে তোমরা সেফ, এরকমটা না। তোমরা রাস্তায় থাকলেও যে সেফ না সেটা তোমাদের বুঝতে হবে। তাই যারা ফৌজে আছো তারা না এরকম উটপাটাং ভিডিওগুলো করো না, যে আমি আজকে বেরিয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ডকে আজকে বেরিয়ে যেতে হচ্ছে, তারপর কান্নাকাটি। দেখো, তোমাদের মতো অনেক, মানে প্রচুর ফ্যামিলি আছে যারা ফৌজ থেকে বিলং করে, অনেকেই সোশ্যাল মিডিয়ায় যুক্ত, কিন্তু এভাবে হাজব্যান্ডকে দেখিয়ে না ভিডিওটা করো না, পরে তোমরাই সমস্যায় পড়বে। হ্যাঁ, অবশ্যই মন খারাপ সবার, তোমারও আছে, আমারও আছে, আর বাকি মানুষগুলোরও আছে, সবার মন খারাপ আছে, কিন্তু তাই বলে হাজব্যান্ডকে দেখিয়ে ভিডিওটা করিও না যে সে আজকে বেরিয়ে যাচ্ছে, তাকে তুমি দেখাচ্ছ সে এই জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যাচ্ছে, এইসব বলাটা উচিত নয়। আর এইসব ভিডিওগুলো যদি তাদের কোনো উচ্চ অফিসারের হাতে যায়, যে তারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে, একজন ফৌজের মানুষ, তার ওয়াইফের কোনো ব্যাপার নেই, সে করতেই পারে, কিন্তু সে যদি এরকম অবস্থায় এরকম ভিডিও করে এবং তাদের হাতে যদি ভিডিওগুলো যায়, ঠিক কতটা পানিশমেন্ট হতে পারে তোমরা হয়তো ভাবতেও পারছো না। আমাদের নিজের চোখে দেখা আছে, সেই জন্যই কিন্তু কথাটা বললাম। তো যাই হোক, তোমাদের ব্যাপার, তোমরা কী করবে না করবে, আমার মনে হলো কথাটা বলা উচিত। অন্য সময় করতেই পারো, কিন্তু এই পরিস্থিতিতে না করো না, এটুকুই বলার ছিল। তো যাই হোক, গতকালকে সন্ধ্যাবেলায় কিন্তু বাজারে গেছিলাম, বাজার থেকে বেশ কিছু বাজার তুলে নিয়ে এসে রেখেছি।
যেহেতু বাইরে টাইরে যেতে একটু ভয় লাগছে, একটু ক্রাউড এলাকা এখানে, মানে ভিড় ভাট্টা সবসময় রাস্তাঘাটে, সেই জন্য ভাবলাম যে একবারে সব কিছু তুলে নিয়ে এসে রাখি, যাতে কিছুদিন বাইরে যেতে না হয়, 3-4 দিন অন্তত। ছেলের স্কুলও এদিকে 3-4 দিন ছুটি দিয়ে দিয়েছে, তো দেখা যাক কি হয়। এরপরে হয়তো স্কুলটা আর খুলবে কি খুলবে না, নাকি গরমের ছুটি একেবারেই দিয়ে দেবে। 1-আধ সপ্তাহ পরেই কিন্তু গরমের ছুটি পড়ে যাওয়ার কথা ছিল, তবে মাঝখানে এই 4 দিনের ছুটিটা পড়ে গেল এই দেশের অবস্থার জন্য। তারপরে 4 দিন পরেও আদৌ কি স্কুলটা খুলবে সেটা নিয়ে টেনশানে আছি। যেহেতু আমরা এখানে আছি, আমরা বাড়ি চলে যাব, আমি শাশুড়ি মা আছি, আমরা দুজন কিন্তু বাড়ি চলে যাব। পরিবার থেকে কেউ একজন আসবে, গার্জেন, সে কিন্তু আমাদের এসে নিয়ে যাবে। তো সেই জন্যই অপেক্ষা করছি যে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছি না। স্কুলটা কি আদৌ খুলবে না কি আমাদের এখনই চলে যাওয়া উচিত, আমরা কিন্তু ভীষণ দ্বিধায় পড়ে গেছি। এবার ছেলের স্কুলের বুকস দিতে পারে, শুনেছিলাম যে হলিডের আগে আমাদেরকে মানে বাচ্চাদেরকে বুকস দেওয়া হবে, 40 দিনের ছুটি হবে, 40-45 দিন, অত সঠিক জানি না, এখনও মানে কনফার্ম হয়নি। তবে যতদিনেরই ছুটি হবে ততদিনের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। তো আমি যদি এখনই হট করে চলে যাই তাহলে সেই দিক থেকে আমার ছেলেটা পিছিয়ে পড়বে, আর বাড়িতে গিয়ে 40টা দিন কী বা করবো, এরকম একটা টেনশন, কি করব বুঝতে উঠতে পারছি না। তো মঙ্গলবার অবধি অপেক্ষা করব, তারপর দেখা যাবে কি হয় না হয়। এদিকে সকালবেলায় আজকে একটু লেটে উঠেছি, কারণ গতকাল রাত্রে ওই সব খবর নিউজ এইসব দেখতে গিয়ে কিন্তু ঘুম হচ্ছে না, ঘুম আসছে না। রাত্রি 1:30-2টোর সময় ঘুমিয়েছিলাম, উঠেছি মোটামুটি 7টা পৌনে 7টার সময়। আর ছেলের যেহেতু স্কুল নেই তাই কাজেরও চাপ অনেকটা কম। তো উঠেই কিন্তু ছেলেকে 2টো বিস্কিট দিয়েছিলাম খেতে, তারপর এগুলো টুকটাক বিছানা গুছিয়ে তারপর এই যে বিস্কিটগুলো সব রিফিল করলাম। তারপর এখন কিন্তু একটু চা করে নিচ্ছি, ছেলের জন্য একটু দুধ বসিয়েছি আর আমাদের জন্য একটু চা বসিয়ে নিয়েছি। আর এই যে ভাটির বিস্কুটগুলো, এইগুলো আমরা তো ভাটির বিস্কিটই বলি, তোমরা কি বলো আমি সঠিক জানি না। তবে এই বিস্কিটগুলো খেতে না খুব ভালো লাগে, মানে চায়ের সাথেও ভালো লাগে, নর্মালও ভালো লাগে। আবার চায়ের সাথে খেলে কি হয়, যখন তুমি চায়ের সাথে প্রথমে বিস্কিটটা খেয়ে নেবে তখন কিন্তু পরে যখন চাটা খাবে তখন কিন্তু চাটা পানসে লাগে, এটাই লাগে। এমনি খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো এক প্যাকেট ওই মারি বিস্কিট এনেছিলাম আর এই প্যাকেটটা এনেছিলাম, যেহেতু আমার শাশুড়িমাও খেতে অনেকটা ভালোবাসে আর আমরাও তো ভালোবাসি। আর ছেলেকে দিলাম, ছেলে কিছুতেই খাবে না, ওর কিছু কিছু খাবারের ওপর নেশা একেবারে কেটে গেছে। যেমন ও আর ইয়েটা খেতে চায় না, বিস্কিট আর মানে ঠিকভাবে খেতে চায় না। আর ক্যান্টিন থেকে কিন্তু ক্রিম বিস্কিটগুলো আনা একেবারেই বন্ধ করে দিয়েছি, যাতে ওর মানে উল্টোপাল্টা খাওয়ার নেশাগুলো একটু কমে যায়। যেহেতু ওর বাবার কাছে থাকলে, যখন আমরা ছিলাম ওর বাবা তো এটা সেটা নিয়ে আসতো, তখন একটা অভ্যাস হয়ে গেছিলো। আর এই যে চায়ের বাটিটা, ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখনই আমি ব্লগে শেয়ার করেছিলাম যে এই বাটিটা আমি আর ইউজ করব না, কিন্তু কোনো কারণে আমি আবার নিয়ে এসেছি। আর এই বাটিটাতে চা করতে একটু সুবিধা হয়, কিন্তু যখনই চা ছাকি তখনই না একদম পড়ে যায় সাইড দিয়ে, সেই জন্য কিন্তু রাগ হয়। তো এদিকে দেখো আবার চাটা সব ছেঁকে নিয়েছি আর বিস্কিটগুলো নিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে নেব। আর এখানে তো গরুর দুধ আমরা পাইনি আর সেরকমভাবে খুঁজিও নি, কারণ গরুর দুধে এত ভেজাল হয়, খাওয়া না খাওয়া কিন্তু সমান হয়। তো এমনি প্যাকেটের আমুল দুধগুলোই নিয়ে আসি। এবার ছেলেকে খুব বেশি খাওয়াই না, কোনো দিন সকালের দিকে দেওয়া হয়, সকালে তো স্কুলে যাই, ভারী ব্রেকফাস্টই করানোর চেষ্টা করি। আর কোনো দিন বিকেলের দিকে দেওয়া হয়, মানে খুব জোর একবার। আর কোনো সময় মানে দিনে দুবারও দেওয়া হয়, একবারই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করি, দুবার না দিই, কারণ প্যাকেটের দুধও খুব একটা ভালো নয়। তো এই যে দুধটা ছাকার সময় এত ভয় লাগছিল, কারণ চাচি পড়লে একটুও খাবে না। তারপর ওকে আমি স্নান ধ্যান করিয়ে নিয়েছি। আর সকাল থেকে আজকে কিন্তু আমি আর রান্নাবান্না করবো না, শাশুড়িমাকে রান্নার দায়িত্ব দিয়েছি, কারণ আমার অনেক ভিডিওর কাজ আছে। যেহেতু আমি বলছি না 2-3 দিন থেকে আমি ভিডিওই করছি না, এই যে ব্লগটা ছাড়বো আমি 1 ঘন্টা আগে বসে ভয়েসটা করে তারপর ব্লগটা ছাড়বো। আর ছেলেকে স্নান ধ্যান করিয়ে নিয়েছি, আমিও স্নান ধ্যান করে নিয়েছি। আর দেখো গোটা ঘরের অবস্থা খুব নোংরা করে রাখে ছেলেটা আমার। দিনের বেলায় যে লাইটটা জ্বালিয়ে রেখে দিচ্ছে, আর ওকে বারবার বারণ করা হয় যে আমরা যখন ঘরে থাকবো না তুই তখন কারেন্টের বোর্ডে একদম হাত দিবি না, কিন্তু কখন এই যে লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে, লাইটটা কিন্তু আমি লুকিয়ে রাখি, তাও জানি না কোথায় থেকে ও খুঁজে বের করে। আর এই যে বন্ধ করে দিচ্ছি তাও ও কিছুতেই কথা শুনবে না, দিনের বেলাতেই ওকে কিন্তু লাইটটা জ্বালিয়ে রাখতে হবে। আর ওর বাবা কিন্তু বারবার করে বারণ করে গেছে, কারণ এই ঘরগুলোতে না প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে এলসিবি নেই, যে একটা ঘরে ডাউন করে দিলাম ও ইচ্ছে মতো খেলা করলো, বোর্ডে হাত দিল, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলো তো একটু পুরনো বাড়ি, এইসব সিস্টেমগুলো কিন্তু নেই, আর বোর্ডগুলো একটু অন্যরকম টাইপের। আমাদের বাড়িতে যে বোর্ডগুলো বসানো আছে সেই বোর্ডগুলোতে কি বলো তো, যখন তোমরা ওই যে ফুটোগুলো থাকে না ওখানে না ওটা পূরণ থাকে, যখন একটা চার্জার ঢোকাবে তখনই সেটা ঢুকবে, তাছাড়া বাদবাকি টাইম কিন্তু ওটা ভরাট থাকে, কোনো বাচ্চা আঙুল ঢোকালেও ওর মধ্যে কিন্তু ঢুকবে না। আর এই যে ব্রেডটা ওকে একটু সেঁকে দিই, যেহেতু সকালবেলায় দুধটা পুরোটা খাইনি, অল্পটা খেয়েছিল, সেই জন্য ভাবলাম আমি ভিডিও করতে করতেই ওদেরকে একটু ভিডিওটা করে নিচ্ছি, সেজন্য ভাবলাম ওকে একটু ব্রেড আর জ্যাম দিয়ে দিই। যেহেতু আমি ভেবেছিলাম স্কুল খোলা থাকবে, হট করে যেহেতু স্কুলটা ছুটি পড়ে গেল,
তো স্কুলে টিফিন দেওয়ার জন্য কিন্তু ব্রেডটা আনা হয়েছিল। এমনি নর্মাল দিনে ব্রেডটা খাওয়ানো হয় না, এখন স্কুল খুলেছে, টিফিনে কী দেবো না দেবো সেজন্য ব্রেড থাকলে অনেকটা টেনশন মুক্ত হয়। আর ওই যে ম্যাঙ্গো জ্যামটা এনেছিলাম, প্রথমের দিকে ভয় পাচ্ছিলাম ছেলে খাবে কি খাবে না, কিন্তু খুব ভালোবাসছে। আর আমি একটু মুখে দিয়ে দেখেছি, সত্যি খুব সুন্দর। তোমরা যদি মনে করো, তোমরা যদি তোমাদের বাচ্চাদের জ্যাম খাওয়াও, তাহলে এই গরমে একটু ম্যাঙ্গো জ্যামটা নিয়ে এসো, দেখবে ওরা খুব খুশি হবে। আর এই যে ওর বদমাশিগুলো, কখনো ওই যে জানালার পিছনে লুকিয়ে থাকে, কখনো গিয়ে দাঁড়িয়ে থাকে, কখনো ফ্রিজের কোনায় লুকিয়ে থাকে, এগুলো কিন্তু একদম করা উচিত না। কখনো মানে খারাপ কিছু হয়ে যেতে পারে, কিন্তু ও কিছুতেই কথা শোনে না, ওকে বোঝানো খুব মুশকিল। আর বললাম না আজকে মাকেই রান্না করতে দেবো, কারণ আমার অনেক কাজ রয়ে গেছে, সেই জন্য এদিকে মা কিন্তু সব তরকারিগুলো কেটে রেখেছে। গতকালকে বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিন্তু মিষ্টি কুমড়ো, পুঁই ডাঁটা, শাক সব নিয়ে এসেছি। এগুলোই আজকে রান্না হবে। আজকে শনিবার তো, আজকে মা নিরামিষ খায়, সেজন্য আমরাও নিরামিষ খাবো। আর এই পুঁই ডাঁটাটা দিয়ে হবে কলাই ডাল। আমি আগে মানে খাইনি কোনো দিন, তবে শ্বশুরবাড়িতে এসে খেয়েছি, ভালোই লাগে। তো মা এদিকে রান্না করছে। আর তোমরা অনেকে আমাকে বলেছিলে দিদি আমাদের নামগুলো নিও ভিডিওতে। আমি সত্যি খুব ক্ষমা চাইছি তোমাদের কাছে। আমি পরের ভিডিওতে পাক্কা তোমাদের প্রত্যেকের নাম নিব, যারা তোমরা নামগুলো লিখে দিয়েছো, সত্যি আমি নামগুলো নিব, তোমরা রাগ করো না কিন্তু। বুঝতেই পারছো মনের অবস্থা ভালো নয়, কিছু কথা মনের মধ্যে আটকে ছিল, সেগুলোও বললাম। তো পরের ভিডিওতে আমি সত্যি তোমাদের নামগুলো নেব। তো সবাই খুব ভালো থেকো, নিজেদের মতো সতর্ক থেকো। আর আমাদের রক্ষা করার জন্য আমাদের উপরওয়ালা আছে, আমাদের দেশের প্রধান কর্তারা আছে, পুলিশ বাহিনী আছে, সবাই আমাদের নিশ্চয়ই রক্ষা করবে। তো চলো সবসময় পজিটিভ ভাবো, তবেই পজিটিভ হবে। আর তোমরাও সেই সব মানুষগুলোদের জন্য প্রার্থনা করো, যারা বর্ডারে রয়েছে, আশেপাশে রয়েছে, যারা এই সব কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, তাদের জন্য তোমরা কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করো, উপরওয়ালার কাছে প্রার্থনা করো, তারা যেন সুরক্ষিত থাকে। আমরাও যেন সুরক্ষিত থাকি, তার থেকেও যেন দ্বিগুণ তারাই সুরক্ষিত থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ভ্লগে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদিও আজকের ভিডিওটা আমার মনের মতো একদম নয়, ভ্লগ দেওয়া হয়নি, তোমরা কমেন্ট করেছো তাই কিন্তু ভ্লগটা দিলাম, না হলে সেটুকুই হয়তো দিতাম না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ভ্লগে। টাটা।